তোমাকে আমি ধাক্কা দিয়া দূরে ফেলতে আসি নাই, কাছে লাগাতে আসছি, টানতে আসছি। আমার এই কথার দ্বারা তুমি নিরাশ হও না, বরং তোমার পায়ে হাত রেখে ডাকতেছি, আসো তওবা করে নতুন করে দাঁড়াও, জীবনটাকে গড়াও, মোবাইলটা পানিতে ফেলে দাও। মাত্র 5 থেকে 7টা বছর কষ্ট করে চরিত্র নিয়ে আবার দাঁড়াও, আর 3 জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি জগৎ বিখ্যাত হয়ে যাবে, আল্লাহর কসম। চরিত্র ঠিক রেখে তুমি যদি ইঞ্জিনিয়ার হও, সম্মান হবে তোমার আকাশচুম্বী, দেশব্যাপী। ওসি হও, ডিসি হও, তোমার সম্মান দেশব্যাপী হয়ে যাবে। লাগবে তোমার চরিত্র সুন্দর, আর 3 জায়গার দোয়া। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়ায় তোমার হিরো। এই 3 জায়গার বদদোয়া লাগলে তুমি মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাতরাইয়া মরবা। মা বাবার দোয়ায় যেমন অ্যাকশন, বদদোয়ায় আরো ডবল অ্যাকশন। শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি। পায়ে হাত রেখে বলছি, যদি বলো নিচে আসো, নিচে নেমে তোর পায়ে ধরি। আমার রসুলের আর কষ্ট দিও না, দাড়ি ছাড়া নবীর সামনে কেমনে দাঁড়াইবা? লজ্জা কি লাগবে না রে বাবা? আমার রসুল তো লজ্জা পায় বলবেন, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, ভাগ আমার থেকে দূর হয়ে যা। আমি তোর নবী না, তুই আমার উম্মত না, যা। এ কথা তো রসুল আগেও বলে গেছেন, বনি ইসরাইলের দল হবে 72, আমি মুহাম্মদের উম্মতে আরো 1 দল বাড়বে। সব জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদের আদর্শ অনুযায়ী চলবে আর সাহাবাদেরকে মেনে চলবে। জান্নাত পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। জান্নাত পাওয়া সহজ যদি হয়, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলো। জান্নাতের টিকিট হাতে পেয়ে ওসমান বিন আফফান সারা জীবন কাঁদলেন কেন? বলো। আর তুমি চিপায় বয়া সাফাবাজি করো আর কয় এত কান্না লাগে না। আল্লাহ কোরআনে কয়, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ 1 ফোঁটা চোখের দাম কত? নবীজি বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, 1 ফোঁটা চোখের পানি যার আযাবের ভয়ে, গুনার ভয়ে ফেলে দিবে, ওই বান্দাকে জাহান্নামের খাতা থেকে নাম কাটবে। আল্লাহ রসুল কয়, দ্বিতীয়বার আর জাহান্নামের খাতায় নাম লেখাও সম্ভব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार হে। আমার কথাগুলো কি আপনাদের লাইনের বাইরে যায় না? কত জরুরি বিষয়গুলো। রাস্তা দিয়া 5টা ছেলে হাঁটে, 3-4টা ছেলে হাঁটতেছে, যুবক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ছেলে হাঁটে, সাথে 1 মুসলমান যুবক হাঁটে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো, বিড়ি টানে। আর আমার মুসলমান যুবক রাস্তা দিয়ে হাঁটে, টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো, বিড়ি টানে। কাকে সালাম দিব আমি? টুপিওয়ালা কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করলে বুঝার উপায় নাই। কথা বলেন না? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে।
আমার রসুলের আদর্শ কেন জলাঞ্জলি দাও রে বাবা? এরপরে তো আমি বলেছি, বলো ইসলাম বাদ দিলে যদি কোনো দিকের একটা উপকার হয় বলো, আমি ওই লাইনে আগাই। কই মহামারী করোনায় সব নষ্ট হয়ে গেল, নিস্তে নাবুদ হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ আর কোরআনের একটা ফ্যাক্টরি মাদ্রাসা নষ্ট হয় নাই। আমাদের আলেমদের কোনো পেরেশানি নাই, চেয়ারম্যানের চেয়ার নাই মাথা গরম, এমপির চেয়ার নাই মাথা গরম, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা যারা আছে এদের চেয়ারের কোনো মেয়াদি নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি সবাই আমার মতো হুজুর হও? একবারও বলি নাই। আমি কথা বলিনি স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। মাওলানা বানাবার বয়ান করেনেওয়ালা আলহামদুলিল্লাহ অভাব নাই। আর আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমি একটু ভিন্ন আঙ্গিকে বয়ান করি আর বুঝাই যুবক, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি বিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতেন, ঘরে ঘরে এলাকা ভিত্তিক কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই বাবারা ঘুমাইতেছেন? বলেন তো মসজিদের থেকে দামি জায়গার নাম কি? না, বুবাই রয়েছে। মসজিদ যেই জায়গায় আছে ওই জায়গা থেকে আর দ্বিতীয় দামি জায়গা আছে পৃথিবীতে? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতের নবী বলেন, দামি জায়গা মসজিদ আর সবথেকে খারাপ হলো বাথরুম। কি এত সুন্দর দামি জায়গা মসজিদ, যেখানে বিড়ি ঘর গেলেও বিড়ি ফালায় না, সেই মসজিদের দায়িত্বে একটা সুদখোর ঢুকলো কিভাবে বলো? তোমরা ঢুকেছো যুবকরা। কি ওই যে ভোটের আগে টাকা খাইছো না, তার হেতু এখন তোমরা মাথার মুকুট বুজুর্গ। যেই সুদখোরের আমল নামে অল টাইম 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব, তারও কি একটু দিল কাঁপে না? হ্যাঁ, এই দোষ সব পাবলিকের। কোন নেতা হারাম খায় না, পাবলিক জনমের মতো খাইয়া এরপরে নেতারে কয় তুমি আমগোটা খাইও। কোন নেতা আগে হারাম খাইছে না জনগণ খাইছে? খাইয়া ওরে শিখাইছে যে তোর বাড়ি বুক বিক্রি কইরা, বউ বিক্রি কইরা সব আমগো খাওয়া, তুই যখন চেয়ারে বসবি তখন আমগো যে বরাদ্দ হবে সব তুই খাবি। সোজা কথা। জনগণ হারামজাদা হলে নেতাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। আমালুকুম উম্মালুকুম। আহা, দুনিয়াতে আল্লাহর যত দুশমন আছে এর মধ্যে চূড়ান্ত পর্যায়ের নিকৃষ্ট দুশমন সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কোরআনে বলেছেন, সুদের সাথে যারা জড়িত ফিরে জানাইলে রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কত বড় কঠিন কথা! কি ভাই, কইতেও পারে না, সইতেও পারে না, পজে আইও ঠেকছে।
উঠতেও পারে না। এই বয়ান যদি আগামী জুমায় কোন ইমাম সাহেব খতিব সাহেব মসজিদে দেয়, বুঝেন কিছু? আগামী জুমায় যদি ইমাম সাহেব আমার এই বয়ানগুলো রিপিট করে, কেমন সম্মান পাবে? চারিদিক থেকে শুনবে গাইবি আওয়াজ। কি কয় 1 মাসের ছুটি? কয় মাসের? কেন কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজি নবীর দুশমনের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিল তো তাই হবে। সমস্যা নাই হুজুর, আমাকে কমিটি যেই লেনের আমরা এলাকার মুসল্লিরাও একই লেনের, আমরাও জুমার দিন 2 রাকাত পড়ে সালাম ফিরে দৌড়, আমরাও দৌড়। ওই এরাও সিনেমা হলে যায়, আমরাও নামাজ পড়েই সিনেমা হলে যাই। বুঝেননি? বুঝে না। জুমার দিন বিয়ার অনুষ্ঠান, প্রত্যেকটা বিয়ার অনুষ্ঠান মিনি সিনেমা হল। যত আকাম কুকাম আছে আপনাদের দেশের এই বিয়া শাদীতে বলা এগুলো নেই। তা সিনেমা হলে কি হয়? গান বাজনা হয় নাকি নাচানাচি হয়? এটি বিয়ার অনুষ্ঠানে তো এটা মিনি সিনেমা হল। গায়ে হলুদের ধাক্কা কি 5 তলা বিল্ডিং কাঁপে। ইমাম সাহেবের ঘুম নষ্ট, কি ওখানে ভূমিকম্প হয় না তো? কত বিল্ডিং কাঁপে, মসজিদ কাঁপে কেন? হাজি সাহেব কেন আপনি দাওয়াত পান না? আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদের গান চলতেছে ছাদে। গায়ে হলুদ হারাম হারাম হারাম, বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। এই বিয়ায় আনোয়ার শাহ কাশ্মীরি আইব, এই বিয়ায় যৌতুক তো আছে। যেই সোহারা যৌতুক খায় ওরা আজীবন বউয়ের গোলাম। জীবনে বউর সামনে কথা বলার শক্তি নেই হজরতে। কথা বলেন না? হ্যাঁ, এইটা আপনারাও পারেন না। ভোটের আগে বিক্রি হয়ে গেছেন 500 টাকায়। কিছুদিন পরে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লাইতেছে বাঁচাও। কেন? কথা বললি মাইনাস করে ফেলবো। 500 টাকায় কিনে নিছি না তোর 14 গোষ্ঠীর ইজ্জত। কোনো আওয়াজ দেওয়া যাবে না। কে বলবে এই কথা? কে শুনবে কথা? মোবাইল তো আছেই। চূড়ান্ত জাহান্নামী বানাবার এক ফ্যাক্টরি, এমন একটা সাইট নাই যে সাইট আমাকে ক্ষতি করে নাই। এই মোবাইল, চরিত্র, লেখাপড়া, জীবন, যৌবন, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, চূড়ান্ত পর্যায়ে আমাকে ধ্বংস করতেছে এই মোবাইল। এরপর কি যুবক মোবাইল ছাড়বে? মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই ছাড়বে, সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। আবার বিয়ের মধ্যে উপটৌকন দেয় দামি মোবাইল, মানে তাড়াতাড়ি যেন আমার মাইয়া তুই ইজ্জত করতে পারে। আকাম করে আরে জানাইরে ওয়াদা করাবা, বাটন সেট চালাবি, কোন টাচ মোবাইল চালাবি না। পারবি? তাহলে মাইয়া নেই, নাহলে তো তোর কপালে বউ নেই। যা। কয়টার কপালে বউ আছে এটা তো আমি সব জায়গায় বলি। বাংলাদেশে যুবকদের কপালে বউ নেই, আছে জল্লাদ। কয় মাইয়ার জীবন নষ্ট করেছো? এক মাইয়া জুতা দিয়া পিটাইয়া কত ধানে কত চাল দেখায় দিবে, তোরে ফকির বানাইয়া রাস্তায়, এরপরে বের হবে। ও তোরে বিয়া করতে আসে না, তোর জিন্দেগি সাইজ করতে আসছে। বুঝলি কেমন? তুই যে মাইয়ার সাথে ওয়াদা দিস, এ মাইয়ার সিরিয়াল কত, সেটা কেমনে করবি? তুই বলার সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত।
তুই যদি 3 মেয়ের ইজ্জতের উপর আক্রমণ করো, এরপরে 4র্থ মেয়ে ধরো, ওই মেয়ে 3 ছেলের চরিত্র আক্রমণ করে 4র্থ তোকে ধরেছে, তোকে ফকির বানাবার জন্য, তোকে দুনিয়াতে নাকে চুলে খত দেওয়ার জন্য, তোকে জেলখানার ভাত খাওয়াবার জন্য তোর ঘরে আসতেছে। আমি কি এগুলি নতুন নতুন বানায় বলতেছি? আকাম চলে না সমাজে? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। চাস্তো ভাই চাস্তো বোন, খালতো ভাই খালতো বোন, ফ্রি মাইন্ড। আল্লাহ তাআলা বলেন আমাকে বেজার করে অন্যের হুকুম মানা যাবে না। রাসূলের হাদিস। কারা করে? দুনিয়াদার স্বার্থলোভীরা। কার হুকুমকে প্রাধান্য দেয়? নেতার হুকুম, মা বাবার হুকুম, পীরের হুকুম। আল্লাহ বেজার হয়, হোক আমার পীরের কথা মানতেই হবে, এরকম মুরিদ নাই? হারাম। এখান থেকে ফিরে আসো। আমার আল্লাহকে বেজার করিও না রে যুবক। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ তোমারে আমারে এত মায়া করে বানাইছেন, এরকম মায়া আমার আব্বাও করে না, বাবাও করে নাই, মাও করে নাই। আমার আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব কার? আল্লাহ ঘুমের থেকে যদি আমাকে সজাগ করে না দেন, সজাগ হওয়া যাবে না। আমার আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেন, বাঁচার কোনো উপায় হবে না। আমার আল্লাহ কত আদর করে আমাকে বানাইছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ। আমার আল্লাহ কয় বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, 5 বেলার নামাজ পড়বি, নবীর হুকুম আদর্শ অনুযায়ী জীবন চালাবি। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক এখনো আছে স্কুল কলেজে পড়ে 1 বেলার নামাজও বাদ দেয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, ঢাকা কলেজে গিয়ে দেখো, তোমার মতো কত যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করেন, আসেন? তুমি পারো না কেন রে বাবা? তোমার কপালে ওই 3 জায়গার কোন একটা অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দাড়িওয়ালা, নামাজি, ওসি, ডিসিএসপি, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? এরপরও তো একটা কথা আছে, মনের মধ্যে শখ লাগছিল হুজুর, এই জন্য দাড়ি কাটছি। ঠিক আছে, মানলাম, এবার তো কাটছো, মনের আশা শখে পার্কে পার্কে দৌড়াইছো, এইবার ফিরা যা, তওবা কর। মনের শখে কত রাত মোবাইলে গুনাহ করছে, এবার তওবা কর। আর কয়দিন? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, নাকি আসবে না? যদি আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন পরে আসতেছি। না রে বাবা, যখন রুহুটা নিয়ে টান দিবে, সকালবেলা 10টা 11টায় আম্মুজান যখন তোমাকে ডাকতে আসবে, বাবা ওঠ, 11টা বাজে, আর কত ঘুমাবি? অন্য দিনের মতো আজকে ডাক দেয়, কিন্তু কোনো আওয়াজ নাই। মায়ের অন্তরে একটু ডাক কাটছে, আরে আমার সন্তান এমন কেন, কি না জানি হয়ে গেল। লাথি মেরে দরজা ভাঙছে, ভেতরে গিয়ে দেখে বাবা চুপচাপ ঘুমায়। বডির মধ্যে টাচ করে দেখে পুরা বডি শক্ত এবং ঠান্ডা। মা বুঝে ফেলছে আর বেঁচে নেই। একটা চিৎকার মেরে বলে, কে কোথায় আছো? আমার বাবায় নাই। আমারে আম্মু বলে ডাকার মতো আর কেউ নাই। বাবারে ডাকবে, দেখো তোমার সন্তানের হালাত। বাবায় চিৎকার মারবে আর বলবে, ইমাম সাহেব, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। ও যুবক, কি ভাবতেছো? কার পিছনে ঘুরতেছো? যার পিছনে ঘুরো, স্বার্থে আঘাত লাগবে সেই তোকে জবাই করে ফেলবে। এটাই তো দুনিয়ার নিয়ম। এখন তো তোরে মারতে দুশ্মন লাগবে না, তুই যারে লই 1 খাতার তলে থাকো, 1 প্লেটে খাও, সেই তোরে মারবে। সে রেডি তোকে জবাই করার জন্য, দুশ্মন দরকার হবে না তোকে মারতে। যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন থেকেই তোকে মাইনাস করে ফেলবে। এরে আল্লাহর বান্দা, কয়দিন
ওরে বাবা, তোমার বাবায় কাঁদবে, এক দলকে বলবে যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে সাদা কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে কান্না করে বলবে পেছনে যাও কবর খনন করো। আবার এক দলকে বলবে ঘরের পেছনে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার হাতের ঘড়িটা খুলি আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে। সাদা কাপড়ের প্যাকেটে পেঁচাইয়া গোসল করাইয়া গরম পানি দিয়া এরপরে প্যাকেটে পেঁচাইয়া যখন খাটে উঠায় জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া বলবে আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার ময়দান থেকে কবরে নিয়ে যাব। মা চিল্লায় বলবে শেষবারের মতো একটু চেহারাটা দেখায় যাও। আমার সন্তান যখন আমাকে একবার আম্মু বলে ডাক দেয়, আবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার বাবারে বুঝি আর আমি দেখতে পারবো না। আমার বাবার চেহারাটা একবার দেখাও। শেষবারের মতো তোমার আমার চেহারা দেখায় কবরের দেশে যখন নিবে, জানাজা পড়ায় কবরে রাখবে, ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার। এখন তুমি আমি একা, বাঁশবাগানে না বিছানা আছে না বাতি আছে, কিচ্ছু নেই। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। একটা বান্দা যদি নামাজ ছাড়া দাড়ি ছাড়া কবরে যাও, একটা প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে ফেরেশতা ওকে আর সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, নেয়ামত খাইয়া আমাকে মানে না, আমার হুকুম মতো চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, বরং যারা নামাজ রোজা করত তাদেরকেও পছন্দ করে নাই। কবরে জাহান্নামের আগুন দিয়া দাও, জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে রে বাবা। আজকে তুমি চিন্তা করো, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ও আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারি না। চিন্তা, চোখ বন্ধ করে একটু চিন্তা করো, ওই হাসরের মাঠে কি সূর্যের গরম সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দারা, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে রহমতের নবীও কাঁদেন। এমন হালাত হবে সব মানুষ উলঙ্গ, নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান্নামের ভয়ে। সাহাবায়ে কেরামদের কান্না সারা জিন্দেগি ভর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। তাদের এত সুন্দর নামাজ, রোজা, তেলাওয়াত, ইখলাস, তাকওয়া, এরপরও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুন্নাত নাই। তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত। এখনো তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না। ভিন্ন লাইনের মা বোনেরা, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে ঘুরেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ আদায় করবে, স্বামীর মাল হেফাজত করবেন। ও বাবাজিরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে মোটেও ভাবেন না। যদি ভাবতেন এভাবে গুনার পথে দৌড়াইতেন না। সন্তান কিন্তু একদিন আপনার ভালো আদর্শ থাকলে গর্ব করে বলবে আমার মা বাবা কোনোদিন দুইজন ঝগড়া করে নাই, নামাজ ছাড়ে নাই, মোবাইলের নষ্টনী করে নাই, গুনাহ করে নাই। মা বাবার জন্য গর্ব করে দোয়া করবে। আর যদি খারাপ চরিত্র রেখে যান, ওই সন্তান এক সময় ধিক্কার দিয়ে বলবে আমার মা বাবা খারাপ, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা সারাদিন ঝগড়ায় পড়ে থাকতো, গালাগালি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, একজন আর একজন বেগানা নিয়ে ব্যস্ত থাকতো, গুনাহ করতো, নাচ গান করতো, নামাজ নাই, রোজা নাই। এইভাবে সন্তান ধিক্কার দিবে। এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের কাছে আদর্শ মা হইয়া যান, স্বামীর কাছে আদর্শ স্ত্রী হয়ে দাঁড়ায় যান। ও স্বামী, আদর্শ স্বামী হয়ে যান।
সন্তানের কাছে আদর্শ বাবা হয়ে যান। ও উলামায়ে কেরাম, শিক্ষকেরা ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হয়ে যান। ও ছাত্র বন্ধুরা, একজন অপরের কাছে আদর্শ বন্ধু হয়ে যাও, যেন বন্ধুটাও বুঝে আমি খারাপ কিন্তু আমার ওই বন্ধুটা ভালো, চরিত্র ভালো, কোনো অন্যায় করে না। দেখবা দুনিয়াতে সম্মানের কোনো অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তওবা করার মতো যদি এখনো সময় আছে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।